একটা নিউজ দেখলাম কুড়িগ্রামে বাবার লাশ রাখছে মাটির উপরে 30 ঘন্টা। এটা হচ্ছে বাবারই দোষ ছিল, কেননা কোরআনের আইন অনুযায়ী ছেলে মেয়ে যে কয়টা আছে তাকে সমানভাবে সব কিছু সম্পদ যেটুকু আছে সমানভাবে ভাগ করে দেওয়ার নিয়ম। উনি না এইটা কইরা একজনকে বা দুইজনকে দিয়েছে, আর বাইজনকে দেওয়া হয় নাই। তা আমার কথা হচ্ছে ওই ছেলে মেয়ে তো ওনারই। তা ওনারই যেহেতু হয়েছে, তাহলে এটা ইনসাফের ভিত্তিতে বন্টন না করার কারণে আজকে বা এই রকম মানবিকতা হারে যাচ্ছে। তো এটা হচ্ছে যারা প্রত্যেক বাবা মা আছে, কারো ছেলে মেয়ে সবটাই যে এক হবে এমন না। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, ঠিক তেমনই যে কিন্তু সম্পদ তো আপনার সমান ভাগে ভাগ পাই বসে। যদি সম্পদটা সমান ভাগে ভাগ করেন তাহলে মনে হয় যদি একটা ছেলে খারাপ হয় আর একটা ছেলে আপনাকে ঠিকই দেখবে, এবং এই নিয়ে মনে হয় কোনো কথা হবে না। আর কিছু কিছু রাস্তায় বাবা মাকে ভিক্ষা করতে দেখা যায় শুধু এইসব কারণে বেশিরভাগ বাবা মা রাস্তায় দেখে ভিক্ষা করে, বয়স্ক মানুষদের ভিক্ষা করে। যদি একটা ছেলের পক্ষ বা একটা মেয়ের পক্ষ নিয়ে সব সম্পদ দিয়ে তারা রাস্তায় ফকির হয়, কিন্তু সম্পদ একটাও দেওয়া যাবে না। সমান ভাগে ভাগ করে দিবেন। ব্যাংকে টাকা থাকলে সমান ভাগে সবাইকে নমিনি করে দিবেন। তাহলে দেখবেন একজন খারাপ হলে আর একজন আপনাকে দেখবেই, তাতে সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।